আচ্ছা, মিম কয়েনে ইনভেস্ট করা ভালো নাকি স্ট্রং ফান্ডামেন্টাল কয়েনে ইনভেস্ট করা ভালো? এই প্রশ্নটা যদি আমি আপনাদেরকে করি, উত্তরে আপনারা কি বলবেন? কেউ কেউ হয়তো বলবেন ভাই স্ট্রং ফান্ডামেন্টাল কয়েনে ইনভেস্ট করা ভালো, কারণ হিসেবে হয়তো দেখাবেন যে মিম কয়েনের তুলনায় অনেক বেশি রিস্ক কম, দীর্ঘমেয়াদে অনেক প্রফিট পাওয়া যায়, আবার প্রত্যেকটা ফান্ডামেন্টাল কয়েনেরই একটা ইউজ কেস থাকে। অপরদিকে কেউ কেউ উত্তর দেবে ভাই মিম কয়েনে ইনভেস্ট করা ভালো, কারণ হিসেবে তারা হয়তো দেখাবে কয়েক ঘন্টায় বা কয়েক দিনের মধ্যে এরকম কয়েক লাখ ডলার প্রফিট করা সম্ভব, ইচ্ছে মতো নিজের নামে কয়েন তৈরি করা সম্ভব, নিজের তৈরি করা কয়েনগুলোর 100% অ্যাক্সেস বা পাওয়ার রাখাটা সম্ভব এই মিম কয়েনে। তো এই কথাগুলোর বেশিরভাগই ভাবাবেগে বলা, অথবা কারো কাছ থেকে শুনে বলা, অথবা অল্প জেনেই আপনি কথাগুলো বলতেছেন। আসল কথাটা হচ্ছে সঠিক তথ্যটা আপনাদের অনেকেরই অজানা। আজকে আমরা এই ভিডিওতে জানাবো স্ট্রং ফান্ডামেন্টাল কয়েন এবং মিম কয়েনের আসল পার্থক্যটা কি, এবং আমরা জানবো কোন ধরনের ট্রেডারদের মিম কয়েনে ইনভেস্ট করা উচিত এবং কোন ধরনের ট্রেডারের স্ট্রং ফান্ডামেন্টাল কয়েনে ইনভেস্ট করা উচিত। একই সাথে জানাবো স্ট্রং ফান্ডামেন্টাল কয়েনের কি কি সুবিধা আছে এবং কি কি অসুবিধা আছে, এবং মিম কয়েনের কতগুলো রিস্ক ফ্যাক্টর আছে, কতগুলো সম্ভাবনার সুযোগ আছে এই মিম কয়েনে, সেই বিষয়গুলো আমরা স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে দেখাবো। আজকের এই ভিডিওটি তাদের জন্য যারা অনেক দিন ধরে মিম কয়েনে ট্রেডিং শিখতেছেন, অথবা ফান্ডামেন্টাল কয়েনের ট্রেডিং করতেছেন, অথবা আপনি চাচ্ছেন মিম কয়েনের ট্রেডিং শিখে আপনার একটা লাইফে পরিবর্তন আনবেন। এই ভিডিওটা যদি আপনি মনোযোগ সহকারে একদম স্টেপ বাই স্টেপ শেষ পর্যন্ত দেখেন, তাহলে হয়তো আপনার জীবনে একটা ম্যাসিভ পরিমাণ পরিবর্তন আসতে পারে। তো যাই হোক, ক্রিপ্টো গুরু ভাই চ্যানেল সবসময় মিম কয়েন ট্রেডিং নিয়ে ভিডিও বানিয়ে থাকে। আমরা ইতিপূর্বে মিম কয়েনের ট্রেডিং এর অনেকগুলো টেকনিক, অনেকগুলো ফ্রি রিসোর্সেস দিয়ে রেখেছি আমাদের এই ভিডিওতে। আপনি যদি মিম কয়েন ট্রেডিং সম্পর্কে জানতে চান, তাহলে আমাদের এই ফ্রি ভিডিওগুলো দেখতে পারেন, এবং আমাদের ভিডিওগুলো যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন, এতে করে আমরা একটু উৎসাহ পাই। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করে দিবেন। তো যাই হোক, কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে ফিরে যাই। প্রথমে আমরা স্ট্রং ফান্ডামেন্টাল কিছু কয়েনের ইনভেস্টিগেশন করে দেখি যে এই কয়েনগুলোতে আসলে ইনভেস্ট করলে কি কি সুবিধা থাকতে পারে, কি কি অসুবিধা থাকতে পারে। তো টোটাল ক্রিপ্টোকারেন্সি মার্কেটের দ্বিতীয় বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি ইথিরিয়ামের ইনভেস্টিগেশন আমরা করতে যাচ্ছি। মনে করুন আমরা এই ইথিরিয়ামে 2022 সালের জুন মাসে আমরা ইনভেস্ট করতে চাচ্ছি, বা ইনভেস্ট করার সুযোগ আমাদের কাছে ছিল। হ্যাঁ, তখন আমরা এই স্টেজে মনে করেন যে ইনভেস্ট করতে চাচ্ছি। এখন আমাদের টার্গেট হচ্ছে যে আমরা $1,00,000 ইনকাম করব। যদি আমরা এইখানে ইনভেস্ট করতাম এবং এইখানে যদি সেল করতাম, তাহলে আমাদের টোটাল প্রফিট দাঁড়াইতো এই যে 292%। ওকে, তো 292% যদি প্রফিট দিত, তাহলে $1,00,000 পরিমাণ প্রফিট করার জন্য আপনাকে ইনভেস্ট করতে হইতো $34,000 সামথিং। আমরা যদি ভুল জায়গাতে ইনভেস্ট করতাম, তাহলে আমাদের কিরকম লস হইতো সেটা আমরা একটু ছোট্ট একটা এক্সাম্পলের মাধ্যমে দেখার চেষ্টা করি। মনে করুন যে আমি এই স্টেজে ইনভেস্ট করলাম, আমি বা অন্য কেউ যাদের ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে ততটা নলেজ নাই, ভুলক্রমে এই স্টেজে ইনভেস্ট করলো $1,000 এবং 3 বছর ধরে সে হোল্ড করলো, আর সেলও করলো না, কিছুই করলো না। কিন্তু তাহলে 3 বছর পর কিন্তু তার এই যে 64% লস হবে। এইখানে ইনভেস্ট করছে এবং এইখানে এসে টপ একদম বটমে এসে সেল করছে, তাহলে তার কিন্তু 64% লস হবে, এবং তার এই $1,000 ইনভেস্টমেন্ট এসে $360 পরিণত হবে। এই ইথিরিয়ামে বা স্ট্রং ফান্ডামেন্টাল কয়েনেও যদি আপনার যথেষ্ট নলেজ না থাকে যে কোন স্টেজে ইনভেস্ট করবেন এবং কোথায় সেল করবেন, সেই জিনিসটা যদি আপনি না জানেন, তাহলে এখানেও কিন্তু আপনি লসের সম্মুখীন হবেন। একই সাথে যদি আমরা আরেকটা ফান্ডামেন্টাল কয়েন দেখতে চাই, সেটা হলো চেইন লিঙ্ক। চেইন লিঙ্কে যদি আমরা এই স্টেজে থাকা অবস্থায় 2022 সালের মে মাসে ইনভেস্ট করতাম এবং 2025 সালের ফেব্রুয়ারিতে এসে যদি আমরা এখানে সেল করতাম, তাহলে আমাদের কত পার্সেন্ট প্রফিট হইতো? আমরা প্রথমে পার্সেন্টেজ তার দেখে দিচ্ছি, এটা হলো পার্সেন্টেজ 333%। এখন 333% প্রফিট নিয়ে যদি $1,00,000 আপনাকে কামাইতে হয়, তাহলে আপনাকে $30,000+ ইনভেস্ট করতে হইতো 2022 সালে, এবং এই 3 বছর মেয়াদে যদি আপনি হোল্ড করতেন, তাহলে কিন্তু $1,00,000 সমপরিমাণ বা এর চাইতেও বেশি আপনি প্রফিট পাইতেন। এখন তো দেখলাম যে এটার প্রফিটের সম্ভাবনা কেমন, একই সাথে কিন্তু আমরা চাইলে লসের সম্ভাবনাটাও দেখতে পারি। যদি আমরা এই স্টেজে ইনভেস্ট করতাম 2021 সালে এবং এই স্টেজে এসে যদি সেল করতাম, তাহলে সেই $1,000 এখন আমাদের $220 পরিণত হইতো
এখানে 78% লস দিয়ে। ওকে, তো আসলে স্ট্রং ফান্ডামেন্টাল কয়েন যতই হোক না কেন, আপনি যদি এই জিনিসটা না বোঝেন যে কোন স্টেজে ইনভেস্ট করবেন এবং কোন স্টেজে সেল করবেন আর কোন কয়েনগুলো সম্ভাবনা আছে পাম্প করার, সেই জিনিসটা যদি আপনি না বুঝেন তাহলে কিন্তু এই স্ট্রং ফান্ডামেন্টাল যতই হোক না কেন সেখানেও কিন্তু আপনি লস করবেন। আচ্ছা, এবার আমরা একটু মিম কয়েন নিয়ে কথা বলি, জানার চেষ্টা করি যে মিম কয়েনে ট্রেডিং করে $1,00,000 যদি ইনকাম করতে হয় তাহলে আমাদেরকে কত ডলারের মতো ইনভেস্ট করা লাগতে পারে, কত সময় হোল্ড করা লাগতে পারে, কি কি রিস্ক ফ্যাক্টর আছে, এটা একটু আমরা দেখার চেষ্টা করি। তো এটা দেখার জন্য আমরা 3টা প্রজেক্ট ওপেন করে রাখছি, সেগুলো দিয়েই আমরা দেখানোর চেষ্টা করি। তো শুরুতেই আমরা এই প্রজেক্টটা ওপেন করলাম। জাস্ট 5 দিন 16 ঘন্টা আগে এই টোকেনটা তৈরি হয়েছে বা এই মিম কয়েনটা তৈরি হয়েছে। এখন শুরুর স্টেজে যদি আমরা একটা ইনভেস্ট করার সুযোগ পেতাম, এইখানে এসে সেল করতাম, তাহলে আমাদের প্রফিট হইতো 2056%। এখানে 2056% প্রফিট কিন্তু এই 3 দিনের ভিতরেই দিছে। এখন যদি আমরা এখানে $1,00,000 প্রফিট করতে চাইতাম তাহলে আমাদেরকে $5,000 সমপরিমাণ ইনভেস্ট করতে হইতো। এই স্টেজে যদি আমরা $5,000 ইনভেস্ট করতে পারতাম, এখানে এসে যদি সেল করতাম বা এখানে এসে যদি সেল করতাম, তাহলে আমাদের কিন্তু এই $1,00,000 সমপরিমাণ প্রফিট হইতো। ওকে, এবং সময় লাগতো 3 দিন। এখানে আমরা আরেকটা প্রজেক্ট ওপেন করছি। এই প্রজেক্টে যদি এই স্টেজে আমরা ইনভেস্ট করার সুযোগ পেতাম এবং যদি এইখানে সেল করতাম তাহলে আমাদের প্রফিট হইতো 30,070%। এই সময়টা এইখান থেকে এইখানে চেঞ্জ হইতে সময় লাগছে 2 মাস এবং এই মিম কয়েনটা তৈরি হয়েছে কিন্তু জাস্ট 8 মাস 21 দিন আগে। $335 যদি আপনি এই স্টেজে ইনভেস্ট করতেন এবং সেটা যদি 2 মাস হোল্ড করতেন তাহলে কিন্তু $1,00,000 প্লাস আপনি এখানে প্রফিট করতে পারতেন। আমরা আরেকটা প্রজেক্ট ওপেন করলাম, প্রত্যেকটা কিন্তু ডিফারেন্ট আলাদা প্রজেক্ট। যদি আমরা এই স্টেজে ইনভেস্ট করার সুযোগ পেতাম আর এই স্টেজে যদি সেল করার সুযোগ পেতাম তাহলে কিন্তু আমাদের এখানেও 2318% প্রফিট থাকতো এবং এই মুভমেন্টটা হয়েছে জাস্ট 20টা দিনের মধ্যে। এবার যদি এই প্রজেক্টে ইনভেস্ট করে আমরা $1,00,000 সমপরিমাণ প্রফিট করতে চাইতাম তাহলে আমাদের $300 প্লাস যদি এখানে ইনভেস্ট করতাম এবং এইখানে এসে যদি সেল করতাম তাহলে $1,00,000 অধিক আমাদের প্রফিট হইতো মাত্র 20 দিনে। এখানে যদি আমরা একটু ডিটেইলে দেখতে চাই যে প্রফিট কে কেমন করে, আমি তো মুখে বললাম, এর প্রমাণস্বরূপ আমি যদি আপনাদেরকে এই টপ ট্রেডার লিস্টে আসি এবং যদি আমি পিএনএল একটু ক্লিক করি, এই যে দেখেন টপ ট্রেডার লিস্টে আসলে কিন্তু এখানে দেখাচ্ছে যে কে কত ডলার ইনভেস্ট করছে, কে কত ডলার সেল করছে এবং প্রফিটের পরিমাণ দেখেন $7,00,000, $6,00,000, $4,00,000, $4,00,000, এগুলো কিন্তু সব প্রফিট। এই যে দেখেন এখানে এটা ইনভেস্টমেন্ট, এটা হলো সেল পরিমাণ, এটা হলো প্রফিটের পরিমাণ, কে কত প্রফিট করছে দেখেন। এই ডেস্ক স্ক্রিনারে আসার পর আপনি এরকম একটা প্রজেক্ট ধরে ধরে দেখবেন যে টপ ট্রেডার লিস্টে আসলে কে কিরকম প্রফিট করে সেগুলো কিন্তু আপনি এখানে দেখতে পারবেন, অবশ্যই দেখতে পারবেন। ওকে, একইভাবে কিন্তু আপনি প্রত্যেকটা প্রজেক্টে এসে এই টপ ট্রেডার লিস্টে ক্লিক করে যদি দেন, এরপরে কিন্তু আপনি এই বাই অ্যামাউন্ট, সোল্ড অ্যামাউন্ট এবং পিএনএলটা কিন্তু দেখতে পারবেন যে কে কত ডলার প্রফিট করছে। তো যাই হোক, এতক্ষণ ধরে তো লাভের বিষয়টা দেখলাম, প্রফিটের অ্যামাউন্টটা দেখলাম, এবার একটু লসটা দেখে আসি যে কিরকম লস হতে পারে, একটু আমরা সেটাও একটু দেখে আসি। তো আমরা এখানে আলাদা আরেকটা প্রজেক্ট রান করলাম। যদি এই স্টেজে আমরা ইনভেস্ট করতাম এবং যদি এখন এই স্টেজে এসে আমাদের সেল করা লাগতো তাহলে কিন্তু আমরা আমাদের ইনভেস্টমেন্টের 98% কিন্তু লস করতাম। যদি আমরা $1,000 এখানে ইনভেস্ট করতাম তাহলে $980 কিন্তু আমাদের লস হয়ে যেত, জাস্ট $20 থাকতো। এবং এই লসটা হতে পারে 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট, আধা ঘন্টা এর মধ্যে হতে পারে। এইটাই হলো সবচেয়ে ভয়ঙ্কর একটা বিষয় যে আপনার ইনভেস্টমেন্টটা জাস্ট 1 মিনিট 2 মিনিটের ভিতরে দেখবেন গায়েব, একদম 98% গায়েব, এটা এরকম হয়ে যায়। আমি যদি আরেকটা প্রজেক্ট আপনাকে দেখাইতে চাই তাহলে কিন্তু একইভাবে দেখবেন যে প্রত্যেকটা প্রজেক্টই কিন্তু এমন প্রথম দিকে উঠতেছে, এরপর আস্তে আস্তে এসে কিন্তু হঠাৎ করে ডাউন দিয়ে একদম শেষ হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন? তো এখন বোঝার বিষয় বা শেখার বিষয় যে কোন স্টেজে ইনভেস্ট করব, কখন হোল্ড করব, কখন সেল করব, কখন প্রফিট বুক করব, এই জিনিসগুলো আসলে শেখার বিষয়। অ্যাল্ট কয়েনে ট্রেডিং বা বাইন্যান্সে স্পট ট্রেডিং আর মিম কয়েনে ট্রেডিং এর ভিতরে আকাশ পাতাল ব্যবধান আছে। এখানে টিকে থাকতে হলে অবশ্যই আপনাকে শেখার কোনো বিকল্প নেই। মিম কয়েনে ট্রেডিং এর একটা মজার বিষয় আছে, এখানে আপনার লসটা হবে লিমিটেড, প্রফিটটা হবে আনলিমিটেড। যেমন আপনি যদি একটা $50 একটা এন্ট্রি নেন এই স্টেজে এবং আপনার যদি লস হয়ে যায়, মানে 98% যদি লস হয় বা 100% লস হয়, তাহলে কিন্তু আপনার লস হবে কত? $50। আপনি $50 ইনভেস্ট করছেন, আপনার তো এখানে $500 লস হওয়ার কোনো সুযোগ নেই, কারণ আপনি ইনভেস্টই করছেন $50, ইনভেস্টই করছেন মনে করেন $20, $10, তাহলে কিন্তু লস হওয়ার সম্ভাবনা ওই আপনার $50, তাই না? কিন্তু মজার বিষয় হচ্ছে আপনার $50 ইনভেস্টমেন্ট যদি আপনি এই স্টেজে করেন এবং এই স্টেজে যদি সেল করার
সুযোগ পান, তাহলে কিন্তু আপনি 2000, 3000, 4000, 5000, 30,000% বা যত ইচ্ছা তত কিন্তু প্রফিট করতে পারবেন। আপনার $50, $10,000, $20,000, $50,000 পর্যন্ত হতে পারে, বাট যদি লস হয় তাহলে কিন্তু জাস্ট $50 আপনার লস হবে। বুঝছেন, এইটা হলো যে আপনার মিম কয়েনের একটা মজা। ওকে, এটা তো দেখালাম মিম কয়েনের প্রফিটের সম্ভাবনা। এবার মিম কয়েনের আর একটা ইন্টারেস্টিং বিষয় আপনাদেরকে দেখাই। এখানে আপনি চাইলে আপনার নিজের নামে বা যে কোনো পছন্দের নামে ইজিলি একটা মিম কয়েন তৈরি করতে পারবেন। এক বা একাধিক বা কয়েক হাজার তৈরি করতে পারবেন জাস্ট $5 থেকে $10 ব্যবহার করে। এর জন্য আপনাকে জিরো কোডিং এর নলেজও লাগবে না। এখানে জাস্ট একটা নাম, একটা ডিসক্রিপশন, একটা লোগো দিয়েই কিন্তু নিজের পছন্দের নামে একটি ক্রিপ্টোকারেন্সি তৈরি করতে পারবেন এবং যেটা ইন্টারন্যাশনাল মার্কেটে ট্রেডিং হবে। একদম র্যান্ডম যে কোনো মানুষ করতে পারবে। এটা হলো একটা মজার বিষয়। মিম কয়েনের আর একটা সম্ভাবনার দিক হলো মিম কয়েন ক্রিয়েশন করে কয়েক মিনিটে শত শত হাজার হাজার ডলার প্রফিট করা সম্ভব। এই ভদ্রলোক অনেক কয়েন তৈরি করছে, এর মধ্যে কতগুলো কয়েন থেকে সে প্রফিট করছে সেগুলোর কিন্তু সংখ্যা দেওয়া আছে, এই যে দেখতে পাচ্ছেন 23টা, 64টা, 173টা। প্রত্যেকটা কয়েন থেকে মিনিমাম $500 থেকে $1000 আর ম্যাক্সিমাম এটা নাই বললাম। তো এটা একটা মিম কয়েন সেক্টরে সম্ভাবনার দিক। এরপরে আরেকটা মজার বিষয় আপনাদেরকে দেখাই। এখানে দেখতে পাচ্ছেন এক ব্যক্তি $41,000 প্রফিট করছে। আমরা চাইলে দেখতে পারি সে কোথায়, কিভাবে, কোন টোকেনে ইনভেস্ট করে, কোন সময় ইনভেস্ট করে, কোন সময় সেল করে এবং ব্যালেন্স গুলো কোথায় আছে, কোথা থেকে কোথায় যাচ্ছে, সবগুলো কিন্তু আমরা এই সোল স্ক্যানের মাধ্যমে দেখতে পারি। এটা একটা ইন্টারেস্টিং বিষয় এই ব্লক চেইনের ভিতরে। তো যাই হোক, এতক্ষণ ধরে তো সম্ভাবনার কথাগুলো বললাম মিম কয়েনের, এবং রিস্ক ফ্যাক্টরটা এবার একটু বলি এখানে কি কি রিস্ক রয়েছে। তো এই মিম কয়েনের সেক্টরের রিস্ক নাম্বার 1, প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে শত শত হাজার হাজার কয়েন তৈরি হয়। এর মধ্যে 99% টোকেন 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিটের ভিতরেই স্ক্যাম করে দেয়। দ্বিতীয় সমস্যা হলো কোথায় ইনভেস্ট করবেন, কোন কয়েনে ইনভেস্ট করবেন যদি না বুঝেন তাহলে কিন্তু কয়েক মিনিটের মধ্যে আপনার ওয়ালেটে থাকা কয়েকশো ডলার বা কয়েক হাজার ডলার মুহূর্তের মধ্যেই গায়েব হয়ে যাবে। এবং তৃতীয় সমস্যা, আপনি যখন একটা টোকেনে ইনভেস্ট করবেন, যদি আপনি ট্রেডিং ফি কিভাবে ব্যবহার করতে হয় সেটা না জানেন, তাহলে আপনার ট্রেডিং এর অ্যামাউন্টের চাইতে ট্রেডিং ফি বেশি যাবে। এটা একটা বড় সমস্যা। তো আমরা এবার দেখার চেষ্টা করি যে কোন ধরনের ট্রেডাররা স্ট্রং ফান্ডামেন্টাল কয়েনে ইনভেস্ট করবে আর কোন ধরনের ট্রেডাররা মিম কয়েনে ট্রেডিং করবে। ওকে, তো এইটা দেখার জন্য আমি দুইটা চার্ট ওপেন করি। এখানে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি নাম্বার 1, যাদের ফান্ড কম $50 থেকে $200 মধ্যে এবং যারা রিস্ক নিতে ভয় পান এবং যাদের এই $100-200 জরুরি ফান্ড, যে ফান্ডটা হারাইলে আপনাদের দৈনন্দিন জীবনযাপন করতে অনেক সমস্যা হবে, অথবা এই টাকাটা বা এই ফান্ডটা আপনার ধার করা, যদি এমন হয় তাহলে আপনি অবশ্যই এই স্ট্রং ফান্ডামেন্টাল কয়েনে ইনভেস্ট করবেন। এখানে আপনি মিম কয়েনের তুলনায় অনেকটা রিস্ক ফ্রি ভাবে ইনভেস্ট করতে পারবেন এবং প্রফিটও করতে পারবেন, যদিও মিম কয়েনের তুলনায় কম। এবার দেখা যাক যে মিম কয়েনে ট্রেড করবে কারা বা কাদের জন্য মিম কয়েন সুইটেবল হবে। মানে যাদের স্বপ্ন অনেক বড়, যারা 100x, 200x বা 300x প্রফিট করতে চায়, অথবা কয়েক লাখ বা কয়েক মিলিয়ন ডলার কামাতে চায়, যাদের স্বপ্নটা অনেক বড়, তারা আসলে এই মিম কয়েনে ট্রেডিং করতে আসতে পারে। দ্বিতীয়ত, মাস্টার অফ ব্লক চেইন, মানে যারা ব্লক চেইন অ্যানালাইসিস শিখতে চান বা ব্লক চেইন কিভাবে ব্যবহার করে বা ব্লক চেইনের এক্সপার্ট হতে চান, তারা কিন্তু এই মিম কয়েনে আসতে পারেন। কারণ মিম কয়েন সম্পূর্ণটাই ব্লক চেইন অ্যানালাইসিস, যে যত ভালো পারে তারা কিন্তু তত ভালোভাবে মিম কয়েনে সাকসেসফুল হতে পারবে। ওকে, মিম কয়েনে ট্রেডিং করতে আসলেই আপনি অটোমেটিক ভাবে ব্লক চেইনের অ্যানালাইসিসটা আপনি শিখে যাবেন, যে কোথায় কোন ফান্ড কোথায় যাচ্ছে, কোন ফান্ড কোথা থেকে কোথায় আসতেছে, সেগুলো আপনি বুঝতে পারবেন। এরপর 3 নম্বর হলো যাদের ফান্ড মিনিমাম $500। আপনার ফান্ড যদি মিনিমাম $500 হয়ে থাকে এবং ম্যাক্সিমাম যদি আরো যত বেশি হয় তত ভালো, বাট মিনিমাম আপনার $500 হতেই হবে। এবং চতুর্থ নম্বর, রিস্ক টেকার। আপনি যদি রিস্ক নিতে ভয় না পান বা আপনি যদি একজন উদ্যোক্তা মাইন্ডের হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনি এই মিম কয়েনে আসতে পারেন। কারণ এটা অনেক রিস্কি একটা সেক্টর, যতটা রিস্কের সম্ভাবনা আছে এখানে, তার চাইতেও বেশি প্রফিটের সম্ভাবনা আছে এই সেক্টরে। সুতরাং রিস্ক টেকার হতে হবে আপনাকে। রিস্ক নিতে ভয় পেলে আপনার জন্য মিম কয়েন সুইটেবল হবে না বা পারফেক্ট হবে না। এরপরে এই ফান্ডটা আপনার অ্যাজ ইউজুয়াল ফান্ড হতে হবে। যে ফান্ড দিয়ে আপনি মিম কয়েনে ট্রেডিং করবেন, সেই ফান্ডটা যেন লস হইলে আপনার দৈনন্দিন জীবনযাপনে কোনো রকমের ইম্প্যাক্ট না পড়ে, কোনো সমস্যার সৃষ্টি না হয়, সেই ফান্ড যদি হয় তাহলে আপনি মিম কয়েনে আসতে পারেন। এবং একদম সর্বশেষ নাম্বার, আপনার যে ফান্ড দিয়ে আপনি ট্রেডিং করতে চান
চান মিম কয়েনে, সেই ফান্ডটা যেন আপনার নিজের হয়ে থাকে, কোনো লোন কৃত না, আপনি যেন কোনো চাপে না থাকেন এই লোন পরিশোধ করার জন্য। এরকম যদি হয়ে থাকে তাহলে কিন্তু আপনি মিম কয়েনে ট্রেডিং করা শিখতে পারেন বা ট্রেডিং করতে পারেন এবং প্রফিটও করতে পারেন। ওকে, আচ্ছা, এতক্ষণ ধরে আমরা অনেক কিছু শুনলাম এবং শিখলাম। এবার আমরা একটু জানার চেষ্টা করি যে মিম কয়েনে ট্রেডিং আপনি কিভাবে শিখবেন। মিম কয়েনে যদি প্রপার ওয়েতে আপনি শিখতে পারেন তাহলে কিন্তু আপনি এরকম 6 ডিজিটের ইনকাম করতে পারবেন এবং আপনার লাইফে বড় একটা চেঞ্জেস আনতে পারবেন অর্থনৈতিকভাবে। ওকে, তো এখন মিম কয়েনে ট্রেডিং আপনি দুই ভাবে শিখতে পারেন। প্রথমত, আপনি ফ্রি সোর্স ব্যবহার করে আপনি মিম কয়েনে ট্রেডিং শিখতে পারেন। দ্বিতীয়ত, আপনি পেইড সোর্স ব্যবহার করে আপনি মিম কয়েনে ট্রেডিং শিখতে পারেন। তো আমরা প্রথমে দেখার চেষ্টা করি যে ফ্রি সোর্স ব্যবহার করে আপনি কিভাবে মিম কয়েনে প্রপার ওয়েতে আপনি ট্রেডিং শিখবেন, সেটা একটু দেখি। তো আমরা চলে আসলাম ইউটিউবে এসে আমরা মিম কয়েন ট্রেডিং বাংলা লিখে যখন সার্চ করলাম তখন আমরা নিচে এই ধরনের কিছু ভিডিও পেলাম, কিন্তু বাংলাতে এই মুহূর্তে মিম কয়েনে ট্রেডিং প্রপার ওয়েতে শিখায় এমন কোন চ্যানেল এই মুহূর্তে আমার চোখে পড়ে নাই, হয়তো আপনার চোখে পড়তে পারে। তো আমরা দ্বিতীয় সার্চ করলাম ডেক্স স্কিনার টিউটোরিয়াল বাংলা, এটা লিখে যখন সার্চ করলাম এখানে আমাদের কয়েকটা ভিডিও ছাড়া অন্য বাংলায় কেউ এই ডেক্স স্কিনার নিয়ে এখন পর্যন্ত ভিডিও করতে আমার চোখে পড়ে নাই। কিন্তু আপনি যদি মিম কয়েনে ট্রেডিং ফ্রিতে শিখতে চান এবং বাংলাতে, সেটা একমাত্র এই ক্রিপ্টো গুরু ভাই চ্যানেলের মাধ্যমে আপনি শিখতে পারেন। ক্রিপ্টো গুরু ভাই চ্যানেলের একদম A to Z শুরু থেকে যদি শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখেন তাহলে কিন্তু আপনি এই মিম কয়েনের প্রায় 75% নলেজ কিন্তু এখান থেকে ফ্রিতে নিতে পারবেন। ওকে, আর যদি আপনি এর চাইতেও বেশি নলেজ নিতে চান, যদি ইংলিশটা আপনি ভালো বুঝে থাকেন, তাহলে আপনি মিম কয়েন ট্রেডিং বাংলা না লিখে ইংলিশ যদি দেন তাহলে কিন্তু আপনি মিম কয়েন ট্রেডিং এর অনেকগুলো ইংলিশ ভিডিও পেয়ে যাবেন, কয়েকশো বা কয়েক হাজার। সেখান থেকে আপনি মিম কয়েনের ট্রেডিং একদম প্রপার ওয়েতে আপনি শিখতে পারবেন। এটা ছিল আমাদের ফ্রি সোর্স ব্যবহার করে মিম কয়েনের ট্রেডিং শেখার পদ্ধতি। এবার যদি আমরা পেইড সোর্স ব্যবহার করে মিম কয়েন ট্রেডিং শিখতে চাই তাহলে আমাদের কত খরচ পড়বে বা কিরকম একটা কোর্স ফি লাগে সেটা আমরা একটু দেখি। তো আপনি যদি ইংলিশে ভালো বোঝেন তাহলে মিম কয়েনের এই কোর্সটা আপনি করতে পারেন। এই কোর্সটার ফি $3,997, যেটা বাংলা টাকায় কনভার্ট করলে 4,30,000 প্লাস এরকম একটা অ্যামাউন্ট পড়বে এই কোর্সটা করার জন্য। ওকে, এই কোর্সের লিংক আমি ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনি চাইলে সেখান থেকে চেক করে নিতে পারেন। আর যদি ইংলিশে ভালো বোঝেন তাহলে আপনি এই কোর্সটা করতে পারেন, অথবা আপনি চাইলে আমাদের সাথে এই চলমান প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারেন। তো আমাদের প্রোগ্রামে কিভাবে অংশগ্রহণ করবেন চলুন সেটা একটু দেখে আসি। তো আমরা আগামী কয়েকদিনের ভিতরে একটা প্রোগ্রাম চালু করতে যাচ্ছি, যেখানে আপনাদের মধ্য থেকে 10 থেকে 20 জন মানুষকে আমরা হাতে কলমে মিম কয়েনে ট্রেডিং শেখাবো। সেই মিম কয়েন ট্রেডিং লার্নিং প্রোগ্রামে যদি আপনি অংশগ্রহণ করতে যান তাহলে আপনাকে অবশ্যই $300 ফি প্রদান করতে হবে। ওকে, অরিজিনাল একটা কোর্সের ফি হলো $3,997 এবং সেটা ইংলিশ। এবং আপনি যদি চান বাংলাতে ক্রিপ্টো গুরু ভাইয়ের সাথে সরাসরি এই লার্নিং প্রোগ্রামে অংশগ্রহণ করতে চান তাহলে আপনাকে $300 ফি প্রদান করতে হবে। এই প্রোগ্রামে যদি আপনি অংশগ্রহণ করেন তাহলে আপনি প্রথমেই শিখতে পারবেন কিভাবে আপনি ইন্টারন্যাশনাল মার্কেটে আপনার প্রজেক্ট রান করবেন, আপনার পছন্দের নামে একটা মিম কয়েন তৈরি করবেন, কোন কোন এরিয়াতে আপনি প্রফিট করবেন এবং রিস্ক থাকবে মাত্র $10। এই পদ্ধতিটা আপনি শিখতে পারবেন। দ্বিতীয়ত, আপনি শিখতে পারবেন ডেইলি ট্রেডিং স্ট্র্যাটেজি। ডেইলি ট্রেডিং স্ট্র্যাটেজি কি আমরা একটু সংক্ষেপে দেখে আসি। এখানে আপনি একদম শুরুর স্টেজে ইনভেস্ট করবেন এবং এই টপ লেভেলে এসে সেল করবেন। এভরি সিঙ্গেল ডে এরকম অনেক প্রজেক্ট রান হয়, সেই প্রজেক্টগুলো খুঁজে কিভাবে আপনি এরকম বটমে থাকা অবস্থায় ইনভেস্ট করবেন এবং টপ লেভেলে আসার পর আপনি সেল করবেন, সেই জিনিসগুলো আমরা এই আমাদের প্রোগ্রামে শেখানোর চেষ্টা করব। এরপরে যে জিনিসটা শিখতে পারবেন সেটা হলো যে ফাইন্ড 100x মিম কয়েন। এরপরে আপনি শিখতে পারবেন ব্লকচেইন অ্যানালাইসিস। এই মিম কয়েনের ট্রেডিং এর ক্ষেত্রে একজন হোয়েলস রে যদি আমরা ট্র্যাক করতে চাই তাহলে কিন্তু আমাদের ব্লকচেইন অ্যানালাইসিসটা জানতে হবে। আপনি যতটা ব্লকচেইন অ্যানালাইসিস পারবেন এই মিম কয়েন ট্রেডিং সেক্টরে আপনার সফলতার হার তত বেশি থাকবে। তো আমরা এই ট্রেডিং করতে করতে ব্লকচেইনের অ্যানালাইসিসটাও শিখাবো। এরপরে হোয়েল ওয়ালেট ট্র্যাকিং। আপনারা জানেন যে এই মিম কয়েন ট্রেডিং বলেন বা ক্রিপ্টোকারেন্সির যে কোনো সেক্টর বলেন, হোয়েলসরা যেখানে বাই করে সেখানে কিন্তু অনেক ইনভেস্টর আসে। তাই হোয়েলসদের ওয়ালেট পাওয়া বা তাদেরকে ট্র্যাকিং করা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রফিটের ক্ষেত্রে। আপনি যদি এরকম একটা রাইট ওয়ালেট খুঁজে পেয়ে যান যারা অনেক বেশি প্রফিট করে বা ইনসাইডার নিউজগুলো জেনে থাকে, তাহলে আপনি কিন্তু তাদেরকে ট্র্যাক করে আপনি ম্যাক্সিমাম প্রফিট করতে পারবেন। ওকে, তো কিভাবে হোয়েলসদের ওয়ালেট খুঁজে বের করতে হয় এবং তাদেরকে কিভাবে ট্র্যাকিং করতে হয় এই প্রোগ্রামে আমরা সেটাও শিখাবো। এরপরে আছে ফিল্টার ফর ট্রেডিং। ফিল্টার ফর ট্রেডিং কি আমরা একটু এক নজরে দেখে আসি। দেখুন, এই মিম কয়েন সেক্টরে প্রতিনিয়ত প্রত্যেক সেকেন্ডে অনেক প্রজেক্ট রান হয়
এর মধ্যে থেকে গার্বেজ বা স্ক্যামিং প্রজেক্টগুলো বাদ দিয়ে কিভাবে ফিল্টার করার মাধ্যমে পোটেনশিয়াল কয়েনগুলো খুঁজে বের করতে হয় সেই জিনিসগুলো আমরা এই লার্নিং প্রোগ্রামে শিখাবো। এখানে অনেকগুলো কয়েন আছে, বাট এইখানে কিন্তু মাত্র 4টা কয়েন দেখাচ্ছে, কারণ আমরা একটা ফিল্টার বসাইছি। এখানে সম্ভাব্য এই 4টা কয়েনকেই আমাদেরকে কিন্তু সাজেস্ট করতেছে। তো এটা হলো ফিল্টারের কাজ। এরপরে আপনি যে জিনিসটা পেয়ে যাবেন সেটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। আপনি যখন ট্রেডিং শিখলেন, ট্রেডিং করতেছেন, এখন এমন অবস্থায় আপনার অনেক ধরনের সাপোর্টের দরকার পড়বে। অনেক কিছু আপনি বুঝতেছেন না, ফিল্টার কিভাবে করবেন, বা অনেক জায়গায় যখন আটকে যাবেন তখন কিন্তু আপনার সাপোর্ট লাগবে। এই মিম কয়েনের ট্রেডিং এর ক্ষেত্রে সাপোর্ট পাওয়াটা কিন্তু খুবই টাফ। এখানে আপনি 12 ঘন্টা সাপোর্ট পাবেন, সপ্তাহে 4 দিন। সরাসরি ক্রিপ্টো গুরু ভাই এই সাপোর্টটা দিবে এই প্রোগ্রামে যারা অংশগ্রহণ করবে তাদের জন্য। অবশ্যই মনে রাখতে হবে এই প্রোগ্রামে কিন্তু সর্বোচ্চ 20 জন মানুষ অংশগ্রহণ করতে পারবে। ওকে, তো অংশগ্রহণ করার জন্য কিছু রিকোয়ারমেন্ট থাকবে, চলুন আমরা দেখে আসি রিকোয়ারমেন্টগুলো কি। তো এই প্রোগ্রামে অংশগ্রহণ করতে আপনাকে অবশ্যই $300 ফি প্রদান করতে হবে। ম্যাক্সিমাম 20 জন মানুষ জয়েন করতে পারবে। ছোট্ট একটা পরীক্ষা দিতে হবে, আর মিনিমাম 1 ঘন্টা সময় দিতে হবে, সপ্তাহে 4 দিন। এই সময়টুকু আপনার থাকতে হবে। যে কেউ এই প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারবেন। এই প্রোগ্রামটি কোনো রেকর্ডেড ক্লাস থাকবে না, পুরো ক্লাসটা থাকবে লাইভে। ক্রিপ্টো গুরু ভাই আমি স্বয়ং নিজে এই ক্লাসটা করাবো। যদি এই প্রোগ্রাম সম্পর্কে বা কোনো কিছু আপনাদের মন্তব্য করার থাকে বা কিছু বলার থাকে, তাহলে আমার পার্সোনাল টেলিগ্রামের মাধ্যমে আপনারা সরাসরি SMS করতে পারেন। এইটা আমার পার্সোনাল টেলিগ্রাম। এখানে যদি আপনি SMS করেন আমি সবসময় অ্যাক্টিভ থাকার চেষ্টা করি। এর মধ্যে আপনি যদি চান যে না আমি টিমগত বা এই এত মানুষের ভিতরে শিখবো না, আমি পার্সোনালভাবে শিখবো ক্রিপ্টো গুরু ভাইয়ের কাছ থেকে, যদি কেউ চান যে পার্সোনালভাবে ট্রেনিং নেবেন আমার কাছ থেকে, তাহলে পার্সোনাল ট্রেনিংয়ের ফি $500। এবার আমরা দেখে আসি যে আপনি পেমেন্ট কিভাবে করবেন। এই প্রোগ্রামে অংশগ্রহণ করতে পেমেন্ট কিভাবে করবেন সেইটা একটু এক নজরে দেখে আসি। এই প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য এই ফর্মটি আপনাকে অবশ্যই ফিল আপ করতে হবে। এই ফর্মটির লিংক আপনি ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন, এবং যাবতীয় লিংক আপনি ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন অথবা পিন কমেন্টে পেয়ে যাবেন। ওকে, তো প্রথমেই এখানে আপনাকে জিজ্ঞেস করা হচ্ছে যে আপনি নিজের ইচ্ছায় লার্নিং প্রোগ্রামটি অংশগ্রহণ করছেন কিনা। আপনি জাস্ট এখানে একটা টিক মার্ক দিয়ে দিবেন। ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে আপনি কতটুকু জানেন যে কোনো একটা টিক মার্ক দিলেই হবে। এরপর এখানে আপনার টেলিগ্রাম ইউজার আইডিটা অবশ্যই দিতে হবে, কারণ আপনি যখন পেমেন্ট করবেন আমাদেরকে, তখন আমরা আপনাকে কিভাবে কনফার্ম করব বা কিভাবে আপনার সাথে যোগাযোগ করব, সেই জন্য অবশ্যই আপনি এখানে আপনার টেলিগ্রাম ইউজার আইডিটা এখানে দিয়ে রাখবেন। এরপরে এটা হলো যে ডিপোজিট অ্যাড্রেস, যেটাতে আপনারা পেমেন্ট করবেন সেই অ্যাড্রেসটা কিন্তু এইটা। একটু খেয়াল করে আপনারা কিন্তু অবশ্যই পেমেন্ট করবেন USDT, এবং এটা হলো বাইন্যান্স স্মার্ট চেইন BEP20 আন্ডারে কিন্তু। ওকে, এই জিনিসগুলো খেয়াল করেই কিন্তু আপনারা পেমেন্ট করবেন। কোনো রকমের ভুল হলে কিন্তু আপনার টাকাটা জলে যাবে। ওকে, সুতরাং পেমেন্ট করার আগে এই অ্যাড্রেসটা খুব ভালো করে মিলিয়ে নিন, এবং বাইন্যান্স স্মার্ট চেইন BEP20 আন্ডারে কিন্তু অবশ্যই পেমেন্ট করবেন। ওকে, এখানে একটা টিক মার্ক দিতেও পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। এরপরে পেমেন্ট করার আগে ডিপোজিট অ্যাড্রেসটা ভালোভাবে খেয়াল করছেন কিনা, এখানে একটা টিক মার্ক দিয়ে দিবেন, হ্যাঁ অথবা না, যে কোনো একটা দিলেই হবে। এরপর পেমেন্ট করার শেষে আপনি যে পেমেন্ট করেছেন সেটার একটা স্ক্রিনশট, এক বা একাধিক স্ক্রিনশট এখানে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু জমা দিতে হবে। জাস্ট এইগুলো আপনি নরমালি ফিল আপ করে এখানে সাবমিট করে দিলেই কিন্তু আমরা আপনার ফর্মটা পেয়ে যাব। আর পেমেন্ট পাওয়ার পর আপনাকে টেলিগ্রামের মাধ্যমে আমরা কনফার্ম করব যে আপনার পেমেন্টটি আমরা পেয়েছি। আমরা কবে নাগাদ এই প্রোগ্রামটা শুরু করতে যাচ্ছি সেটা কিন্তু জানিয়ে দেব, যে আপনার আসলে কেন এই $300 খরচ করে এই প্রোগ্রামে অংশগ্রহণ করা উচিত। আপনার এই জন্য $300 ব্যবহার করে এই প্রোগ্রামে অংশগ্রহণ করা উচিত, কারণ আপনি 12 ঘন্টা সাপোর্ট পাবেন সপ্তাহে 4 দিন। এই সেক্টর থেকে মানুষ লক্ষ ডলার ইনকাম করতেছে। যেখানে আপনি $1,00,000 ইনকামের স্বপ্ন দেখেন, সেখানে $300 ফি প্রদান করে আপনার শেখাটা উচিত কি অনুচিত সেটা আপনি নিজে ঠিক করেন, যে আপনি এই $1,00,000 ইনকাম করতে চাইলে আপনি $300 আপনার নিজের শেখার জন্য খরচ করবেন কি করবেন না। প্রশ্ন আপনাদেরকেই ছুড়ে দিলাম। ওকে।